পিঙ্কি স্টোন এটা শিরাচারিত বাড়ির বিস্কিটের কৌটো বেরিয়ে পড়েছে, কারণ এরা তো খাবে ব্ল্যাক টি উইদাউট সুগার। দিয়ে দিয়েছি দুজনকে। চলো সন্ধ্যাবেলায় একটু বেরোচ্ছি। মধুবন্তী দেখছে মধুবন্তীর ওয়েট লস হয়েছে কিনা। আর আমি যেটা পড়েছিলাম সেটাই পড়ে আছি ফ্রেন্ডস। আমার বার করতে কষ্ট হচ্ছে খুব। এই যে যা পরে এসছি সেটাই পরে নিলাম। সোয়েটার লাগবে বাইরে, কিন্তু বাইরে ঠান্ডা আছে, সমুদ্র থেকে ঠান্ডা লাগে, দিনের বেলায় গরম আর এই সময়তে ঠান্ডা লাগে। মধুবন্তী এটা বুদ্ধি করে লাস্টে ব্যাগে ভরে নিয়ে এসছে, যেটা বাড়িতে পড়ে আর কি। মাখন চাক্খন মধুবন্তী লাগাচ্ছে, আর সিএস চ্যাটার্জি দেখছে যে শুধু মুধু এরা মেকআপ টেকআপ করবে, টাইম নষ্ট করে কি লাভ, তার থেকে দু চোখ ভরে দৃশ্য দেখি। আমি বাপু খুঁজছি আমার এই অরেঞ্জ দুল আর অরেঞ্জ লিপস্টিকটা। এই হচ্ছে সুইমিং পুলের রাতের ভিউ। ড্রাইভারজি এসে গেছেন, চলো। সিএস চ্যাটার্জির তারায় লুকসটা দেখানো হলো না তোমাদের। ভাগ্যে ড্রাইভার আসতে লেট হলো, তাই লিপস্টিকটা দুলটা পরতে পেলাম, নয়তো সেটাও সময় দিত না সিএস চ্যাটার্জি। এই চা মুখে ময়শ্চারাইজার লাগাতেও ভুলে গেলাম। সিধা বিছানা থেকে উঠলাম, উঠে শুধু লিপস্টিকটা লাগালাম আর বেরিয়ে এলাম গো। যাচ্ছি কোথায় যাচ্ছি? ওল্ড দীঘা। হ্যাঁ ওল্ড দীঘা চললাম। রংটা আমাকে মানাক না মানাক, রংটা ভীষণ সুন্দর, কমলা লেবুর কোয়ার মতো। অ্যালোভেরাটি ভাগ্যে ব্যাগে ছিল, তাই মুখে একটু অ্যাপ্লাই করলাম। জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আরে সাবাস, বাহ। এটা কোনো লজ হচ্ছে নাকি? পৌঁছে গেছি ফ্রেন্ডস। এর আগের তিনবার এসেছি, খুব বেশি করে ঘুরেছি, এবার আর ঘুরিনি। ফুচকা লাভার যেখানেই যায়। প্রথমবার যখন এসেছিলাম তখন ভালোই লেগেছিল, দ্বিতীয়বারও মোটামুটি লেগেছিল, থার্ডবারও লেগেছিল, এবারে খুব খারাপ লাগলো। দার্জিলিং আমি 9 বার গিয়েছি, কিন্তু এখনও পুরনো হয়নি। কই গো চাওলা কই? চা কফি? চায়ের খুব অভাব ফ্রেন্ডস। ভালো চা বলতে ওল্ড দীঘায় একমাত্র এই চাটিই যা ভালো। খুব সুগন্ধ ছাড়ছিল, আদা ফাদা দিয়ে তৈরি করা। ফিরে এলাম ফ্রেন্ডস, রাতের ভিউ দিয়ে দিলাম। এটি হচ্ছে একদম ভোরবেলা, এখনো সূর্যদেবের দেখা পাওয়া যায়নি। মধুবন্তী এখনো লেপের তলায়, তাই আমি আর সিএস চ্যাটার্জি ফার্স্ট চা নিয়ে নিচ্ছি। এবার উনি দেখা দিয়েছেন। এদিকে ঝাউ গাছগুলি রয়েছে, আগের পুরোনো দিনের সিনেমায় যেরকম ঝাউ গাছ মানেই দীঘা বুঝতে পারতাম। এটি হচ্ছে ফ্রেন্ডস, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সেই দৃশ্য। এদিকেও কটি ঝাউ গাছ। কথা রাখো রাত জেগে হয়ে আসে। মোটামুটি সকাল সকাল ক্লিনিংয়ে চলে এসছে, মানে জাস্ট আমাদের ব্রেকফাস্টটা মিটেছে কি মেটেনি, তার মধ্যেই ক্লিনিংয়ের লোক চলে এসছে। আসলে হোটেলটা এখন একদম ফাঁকা। হ্যাঁ দেখো, সুন্দর দৃশ্য দেখে সিএস চ্যাটার্জি ডাকলো, ছবি নাও। ভালো করে বিনোদ বেনি। এইগুলো কিন্তু মধুবন্তীর অনেক বাচ্চা বেলা কলেজে পড়ার টাইমের। তারও আগে যেগুলো ছিল কালার কালার, সেগুলো ছিল কলেজ পর্যন্ত। তারপরে কলেজে ওঠার পরে বললো না, এই কালার কালারগুলো আর পরবো না, আমার বাচ্চা বাচ্চা লাগে।
তখন এই এক জামাগুলো কেনা হয়েছিল নিউ মার্কেট থেকে। বধূ যেন বাঁধা থাকে। জানো ফ্রেন্ডস, আজকের ড্রেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই ড্রেসটাই কিন্তু আমি একগুচ্ছ মহিলার থেকে কমপ্লিমেন্টস পেয়েছি। এই দেখো, আমি তো একবারে চুল বাঁধতে বিরাট পটু, পারি না বাঁধতে, জাস্ট জড়িয়ে ক্লিপ লাগিয়ে দিলাম, ভালো লাগে দেখতে। শ্রেয়স চ্যাটার্জি পোজ দিয়েছে, আমাকে বললো দেখো সাঁতারের পোজ দিচ্ছে, চলতে পারছে না আবার সাঁতারের পোজ। বধূ যেন বাঁধা থাকে বেনুনি ফাঁদে। মধুবন্তীর ঢং দেখলে, আর আমি এখন হেসে হেসে তোমাদের ড্রেস দেখাতে পারি আর না পারি দুল আর লিপস্টিক দেখিয়ে দিলাম। এই লিপস্টিকটার নাম হচ্ছে গিয়ে পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক বটে, কিন্তু একটা মভি স্টোন আছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, শ্রেয়স চ্যাটার্জি অনিয়ম করবে বলে এখানে খেলো। উদয়পুর বিচ। শ্রেয়স চ্যাটার্জির খুব ইজ্জতে লাগছে, পা খারাপ হয়ে গেছে, চলতে পারছে না, এসব বলেছি বলে সব থেকে আগে দরকে গিয়ে ওই দেখো বসে পড়েছে। মেয়ের হাত ধরছে না, গাইডেন্স নিচ্ছে না, কিচ্ছু না। আর একটা অনিয়মের কি বলবো, ফুল প্যাকেজ অফ অনিয়ম। সৃষ্টি ছাড়া অনিয়ম করবে বলেই যেন দীঘা এসেছে। আর দীঘার একমাত্র আকর্ষণ আমার উদয়পুর বিচ, খুব ভালো লাগে। আর একটা একটু ভালো লাগে, সেটা হচ্ছে শঙ্করপুর। চলো, শ্রেয়স চ্যাটার্জি এখন তার প্রিয় কাজ পেয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে মাছ দেখে বেড়ানো। কোন জায়গায় মাছ খাবো সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা মোটামুটি বসে পড়েছি। আর মধুবন্তী জিজ্ঞেস করছে তোমরা নাচ দেখবে? এইখান থেকে মাছ ভাজা প্রচুর খেলাম, আমুদি মাছ খেলাম, ভেটকি মাছ খেলাম, চিংড়ি মাছ খেলাম, কিন্তু ফ্রেন্ডস যথারীতি যা হওয়ার তাই হলো। মাছ দেখেই হামলে পড়ে তিনজনে খেয়ে ফেললাম, ছবি তোলার কথা একদম ভুলে গেলাম। কেমন ছিল মাছটা? দারুণ। ওল্ড দীঘায় যে বেসন দিয়ে মাছ ভাজে ওগুলো কিন্তু একদম ভালো না, ওগুলো খাওয়া ঠিক নয়। মাছ খেতে হলে উদয়পুর বিচে এসে একদম টাটকা মাছ খাবো। দাদা ঠিক আছে, সে ঠিক আছে। চায়ের সময় ঠিক মনে পড়েছে, এটা হচ্ছে লেবু চা। আর শ্রেয়স চ্যাটার্জি অনিয়ম করবেই ঠিক করেই এসেছে, এই জন্য খাবে দুধ চা, যে কোনোদিন বাড়িতেই খায় না। এই জায়গায় ফ্রেন্ডস আমি কমপ্লিমেন্টস পেয়েছি মেয়েদের থেকে। এবার ফ্রেন্ডস ব্যাক টু প্যাভিলিয়ন, হোটেলের দিকে। এই হচ্ছে আজকের দুপুরের চিত্র। সব স্নান টান সেরে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে বলাটা ভুল হলো, ঘুমোয়নি, সব টেকিং রেস্ট, সব চেষ্টায় রয়েছে। এটা শ্রেয়স চ্যাটার্জির এন্টারটেনমেন্ট। আজকে ফ্রেন্ডস লাঞ্চ ফাঞ্চ আমরা কেউ করলাম না, কারণ উদয়পুর গিয়েছিলাম তো প্রচুর মাছ ভাজা খেয়েছি, আর সত্যিই খুব ওগুলো খেতে ভালো লাগে। দীঘাতে কিছু নেই গ্ল্যামারহীন একটা জায়গা, কিন্তু দুদিন বিশ্রামের জন্য আসলে আমাদের কাছে এই উদয়পুরটাই টানে। উদয়পুরে আজকে চিংড়ি খেয়েছি, পমফ্রেট খেয়েছি, ভেটকি খেয়েছি, আর 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 হ্যাঁ, যে মাছটা কোনোদিনও খাইনি সেটা খেয়েছি আজকে। এবার আমুদি কোনোদিনও খাইনি, আর আমরা চিনিও না বলে আসে না বাড়িতে।
কি গো, বাইরে বসবে না ভেতরে বসবে? হ্যাঁ, এবার জলের উপর আভাটা পড়েছে দেখো। আমরা চোখে খুব সুন্দর দেখছি বলো, কিন্তু ফটোতে অত সুন্দর আসছে না। সঙ্গে আমি 4টে লিপস্টিক নিয়েছিলাম। আজ লাগাচ্ছি ডেজার্ট ডিউন। গতকাল লাগিয়েছিলাম সন্ধ্যাবেলায় ডিউই অরেঞ্জ, তারপর এইটা লাগিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে পিঙ্ক প্রিন্সেস, আর এইটা হচ্ছে ক্যারামেল কিসেস। এটাও মনে হয় মিক্স করেছিলাম, মাঝে মাঝে মিক্স করে না রঙগুলো নন্য হয়ে যায়। আসার মানে যেদিন যাচ্ছিলাম সেদিন যেটা লাগিয়েছিলাম আমাকে জিজ্ঞাসা করেছে সর্বাণী মুখার্জি, তো আমি বলতে পারিনি, তার কারণ এটা আমার সঙ্গে ছিল না। এটা হচ্ছে কি লরিয়েলের অ্যারাবিয়ান নাইট, এটা রিমি দিয়েছিল। ভীষণ সুন্দর কালারটা, কিছুতেই উঠবে না। মধুবন্তীর কাছে আছে লরিয়েলের লিপস্টিক আর লাইনার ক্লিনার, সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল, যেন সাবান ঘষে ঘষে তুলতে হয়েছে। আর আজকে লাগাচ্ছি ডেজার্ট ডিউন, ডার্ক শেড, একটু মানে চকলেট টোন আছে, সঙ্গে শিমার। তোমরা ভাববে যে এরকম পিঙ্ক একটা টপসের সঙ্গে এরকম কেন পড়েছে, আমি কিন্তু ওরকমভাবে কিছু করি না। যখন যেমন যেটা মনে হয় সেটা পরে নিই, কারণ এটা আজকে একটুখানি দূরে যাচ্ছি, মন্দারমণি যাবো বলছে সিএস চ্যাটার্জি, তাহলে একটু দূরে। আর এটার কালারটা দেখেছি আমার অনেকক্ষণ রয়ে যায়, যদিও সবই আমি ল্যাকমি অ্যাবসলিউটই ব্যবহার করি, আর দুটো একটা লাইন ফেবেলাইন এই সমস্ত আছে, তাহলেও এটা খুব ক্রিম বেস, আমার খুব ভালো লাগে লিপস্টিকটা। বলেছি তো, যে কোনো কারণে হোক, কি কারণ বলা যায় না, এটা প্রিয়। তো ডার্ক টোন আমি দুলের সঙ্গে মোটামুটি ম্যাচ দিই, টপসের সঙ্গে ম্যাচ দিলে হবে না আমার। ওই দুটো তিনটে টোনই আমি ইউজ করি, মেরুন, ডার্ক চকলেট, একটা পিঙ্কিশ টোন, একটা কপার টোন, এগুলো আমি বললাম তার কারণ আমাকে একজন বলতে বলেছিল, একজন নয় বেশ কয়েকজন বলতে বলেছে যে তুমি কি লিপস্টিক লাগাচ্ছ, কি শেড লাগাচ্ছ, এগুলো যদি বলো তাহলে আমাদের কম বয়সীদের ভালো লাগবে। কম বয়সী আমার কিছু ভিউয়ার্স আছে, তাদের জন্য এটা আমি বলে দিলাম আজকে। চলো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার আউটফিট। ওপর থেকে টোটাল রেডি হয়ে গিয়েছি, বাকি আছে শুধু পায়ে জুতোটা পরতে। এখনও স্লিপারে আছি, মধুবন্তী রেডি হয়ে গেলেই আমি জুতোটা গলিয়ে নেব। ফাইনাল লুক হলো? ফাইনাল লুক হলো না। এই হুডসটা কেমন হয়ে আছে, ঠিক কর। হ্যাঁ, এই হচ্ছে ফাইনাল লুকস। টাক করে একটা থাম্বনেল নিয়ে নি। চলো আজকে পেঁচা। মধুবন্তীর কাছে আছে 2 রকম পেঁচা। এটা কি ছোট পেঁচা? এটা আলাদা পেঁচা নাকি? এই পেঁচার কালারটাই তো ঠিক যেত, বেজ বেজ কালার। ওই পেঁচাটা কেন পরলি? সোয়েটারের সঙ্গে ঠিক ম্যাচ যেত। সোয়েটারটা কি দিনের বেলায় পরা যায়? খুব গরম। স্টোল রাখ। সিএস চ্যাটার্জির আউটফিটটা তো দেখানো হয়নি। সিএস চ্যাটার্জির এই পোজটা আদি অকৃত্রিম, আমি বিয়ের পর থেকেই দেখছি। এখন বেজার মুখে ড্রাইভারের অপেক্ষা করছে, ড্রাইভার এসে এখনো পৌঁছায়নি। चला जाता हूँ किसी को धुन में। একদম 180 ডিগ্রি ঘুরিয়ে আমি তোমাদের পুরো রিসেপশন হল, খাবারের জায়গার অল্প সব দেখিয়ে দিলাম।
একদম হাত ভারী হয়ে আছে। দেখো ফ্রেন্ডস, মধুবন্তী কোন লিপস্টিক লাগিয়েছিল বলতে পারবো না, ওর কাছে সবই লরিয়েল, আমারও ঝাড়িকেস করে। পথে ছোট ছোট জায়গাগুলো মহানা, শঙ্করপুর সব বুড়ি ছোঁয়া করেছে। মাছ দর করছে, বিরক্তকর কিনা। এই দেখো সব শাখের জিনিস সব বিক্রি হচ্ছে, আর খুব গন্ধ, আমি দাগ টিপে আছি, এই জন্য আমার গলাটা তোমরা এরকম দেখছো। খুব ঠান্ডা এই জায়গাটায়। মধুবন্তী বলছিল খুব গরম, ভাগ্যে স্টোলটা দিয়েছিলাম। চলে যেতে যেতে ডুবে গেল শেষে, মনোরে। এখানে রিমির ফোন ঢুকেছে, তো আমি একটা অন্য ফোন নিয়ে রিমির সঙ্গে দূরে গল্প করতে যাচ্ছি। যা আওয়াজ! মধুবন্তীর হাতে ক্যামেরা ফ্রেন্ডস, মধুবন্তী একবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এটা ভাই শঙ্করপুর। আচ্ছা, ওইখানে দেখো আম্রপালি না কি লেখা রয়েছে, রেস্টুরেন্ট। রোদেও দেখতে পাচ্ছি না কিচ্ছু, ইন্ডিয়ান চাইনিজ। সমুদ্রের আওয়াজ শোনো। এই দেখো ধুতুরা গাছ, ধুতুরা ফল, ধুতুরা ফুল ফুটলো বলে এটা তুলে নিয়ে আমার শিবকে দিয়ে দেবো। মন্দারমণি বিচ। ফাইনালি আমাদের কামরাঙা মাখা খাওয়া হলো। প্রত্যেকবার আসি ফিরে চলে গিয়ে বলি এই যা কামরাঙা মাখাটা খাওয়া হলো না। এই খাওয়াটার ব্যাপারে মা মেয়ে দুজনেই এফটি। লঙ্কা, কাসুন্দি যা যা দেন সব কিছু দেবেন, একটু চিনিও দেবেন। এটা হচ্ছে পেয়ারা মাখা। কেমন কেমন দারুণ। বাকিটা ফ্রেন্ডস সিএস চ্যাটার্জির জন্য, কামরাঙা মাখা ও খায় না। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, যেদিকে দু চোখ যাবে সমুদ্র সমুদ্র। আমাদের পাশে পাশে চলেছে, চারিদিকে সমুদ্র। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। ফিরে এলাম, কটা বাজে দেখো। তারিখ এসেছিলাম ফ্রেন্ডস, তো আজকে হয়ে গেল 11 তারিখ। 11 তারিখ সন্ধ্যেবেলা বসে আছি, আর কোথাও যাইনি। এই সন্ধ্যেটা বিশ্রাম নিলাম। প্রথমে কথা ছিল যে আর একবার যাব, গিয়ে কি করব, এখানে কোনো কেনার জিনিসপত্র কিচ্ছু নেই। সব আমাদের কলকাতায় পাওয়া যায় আর অনলাইন পাওয়া যায়। সেজন্য শুধুমাত্র শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। বিশেষ করে আমাদের থেকেও হচ্ছে সিএস চ্যাটার্জির খুব কষ্ট হচ্ছে, দেখলেই তো তোমরা যে কত কষ্ট করে মানুষটা চলছে। তাই জন্য আজকের দিনটা আমরা বিশ্রাম নিচ্ছি, আর কালকে চলে যাব বেরিয়ে। 10টার পর আমরা রুম ছেড়ে দেবো। আবার আগামীকাল থেকে মানে 13 তারিখ থেকে আবার থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা, সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের ভালো লাগে আমাদের ব্লগ
কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে কি করতে হবে সেটা হচ্ছে শেয়ার। বাই বাই।